চলো আজ তোমাদের সাথে শেয়ার করি মাছের মাথা দিয়ে মুগের ডালের রেসিপি। প্রথমে কড়াইটি গরম করে শুকনো কড়াইতে মুগের ডালটি নাড়তে থাকবো ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না ডালটি থেকে একটি সুন্দর গন্ধ বার হয়। দেখো ডালটি আমার হয়ে গেছে। এখন ডালটি একটি বাটিতে নামিয়ে জল দিয়ে ধুয়ে নেব। এরপর কড়াইতে দিয়ে দেবো জল। জলটি ফুটে এলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাল। এদিকে ডালটি সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি ডালের জন্য মশলাটা তৈরি করে ফেলি। মশলার জন্য আমি নিয়েছি 2 কোয়া রসুন, 2 টুকরো আদা এবং সামান্য পরিমাণ পেঁয়াজ। এখন এগুলোকে একসাথে বেটে নেব। যাই বলো শিলনোড়ায় বাটা মশলায় তরকারির স্বাদই বদলে যায়। যাই হোক এখানে আমি কিছু পরিমাণ শুকনো লঙ্কাও বেটে নেব। মশলাটা আমার হয়ে গেছে। এখন মশলাটিকে একটি ছোট্ট বাটিতে তুলে নেব। দেখো মশলা করতে করতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এখন ডালটিকে একটু গামলায় নামিয়ে নেব। আমি মাকে বলেছিলাম বাজার থেকে আমাকে মাঝারি সাইজের একটি মাছের মাথা এনে দিতে। মা আমাকে সুন্দর মাছের মাথা এনে দিয়েছে। এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে কড়াইতে তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছের মাথাগুলো ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, মাছের মাথাটা ভালোভাবে ভাজা না হলে কিন্তু ডাল থেকে একটা আস্তে গন্ধ বার হবে। দেখো মাছগুলো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আরেকটু তেল অ্যাড করে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরে এবং পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এরপরে এই বেটে রাখা মশলাটা দিয়ে কেটে রাখা টমেটো গুলো দিয়ে মশলা রাখা বাটিটার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এরপরে এক এক করে লবণ, হলুদ, জিরের গুঁড়ো মিশিয়ে ভালো করে কষতে থাকবো। এটা ভালো মতো হয়ে গেছে। এখন এই ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে কষিয়ে নেব। এটা ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। এটা ভালো মতো মিশিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। এরপরে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দেব। এবার চলো তোমাদের কিছু কমেন্ট আমি এখানে অ্যাড করে দিলাম। তোমরা অনেকে কমেন্ট করো যদি তোমার ভিডিও করে দেয়। আমায় কেউ ভিডিও করে দেয় না। আমি স্ট্যান্ডে ফোনটা সেট করেই ভিডিও করি এবং এডিটটাও আমি করি। ডালটা আমার হয়ে এসেছে। এখন এখানে আমি সানরাইজের গরম মশলাটা অ্যাড করে দেব। তো তোমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও। বড়দের চোখে যদি আমার রান্নাতে কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরের বার আমি ঠিক করে নেব। ডালটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকে ভিডিওটি আর বেশি বড় করবো না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা যদি কোনো রেসিপি আমাকে দিতে চাও তাহলে কমেন্টে লিখে দিও। তোমাদের দেওয়া রেসিপির ওপরেই আমি ভিডিও বানাবো। তো চলো আজকের মতন টাটা।